নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি মীন লগ্নে জুন মাসটা কেমন যাবে। এবার মীন লগ্ন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যার কথা বলবো সে হলো বৃহস্পতি, নির্দোষ রাজ্যকারক গ্রহ, লগ্নপতি এবং দশমপতি। উনি 1 মেতে বৃষে অর্থাৎ তৃতীয় স্থানে গমন করেছেন। এবারে লগ্নপতি তৃতীয় কী হবে? প্রথম কথা, নিজের শরীর স্বাস্থ্য এইসব ব্যাপারে খুব উদ্যমী হওয়া, উদ্যোগী হওয়া, এই ব্যাপারগুলো হচ্ছে। থার্ড হাউসটা কি আমাদের কমিউনিকেশনের জায়গা। লগ্নপতি থার্ডে, ওখান থেকে দেখুন নবমে দৃষ্টি পড়ছে বৃশ্চিকে। তাহলে কি হলো, কোনো কমিউনিকেশন, কোনো কন্ট্যাক্ট, ওখান থেকে ভাগ্যোদয়, এই একটা ব্যাপার হতে পারে। আবার দেখুন সপ্তম স্থান কন্যায় দৃষ্টি পড়ছে, কোনো বিজনেসে কন্ট্যাক্ট আসতে পারে, কারোর সঙ্গে সম্পর্ক বা যোগাযোগ হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। কোথাও যাত্রা, কোথাও গমনাগমন, সেই ব্যাপারে কোনো কন্ট্যাক্ট আসতে পারে। দশমপতি তৃতীয় মানে দেখুন কর্মের যোগাযোগ বা কর্ম সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ, কমিউনিকেশান। ওখান থেকে দেখুন কী কী হচ্ছে। ওখান থেকে দেখুন নবমে দৃষ্টি পড়ছে বৃশ্চিকে, দশম নবম কম্বিনেশন হয়ে গেল, কর্মসূত্রে ভাগ্যোদয়, এটা একটা রাজযোগ। আরেকটা ব্যাপার হলো যে যারা গুরুস্থানীয় ডক্টরস, প্রফেসর্স, লয়ার্স, ইঞ্জিনিয়ার্স, তাদের পক্ষে বিশেষ ভালো। এবার দেখুন দশমপতি তৃতীয়র থেকে 7তে দৃষ্টি পড়ছে, কর্মের সঙ্গে গমনাগমন বা যাত্রা এটা জড়িয়ে গেল। তার মানে যারা সেলস, মার্কেটিং প্রফেশন, যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের সঙ্গে যুক্ত, তাদের পক্ষে বিশেষভাবে ভালো। দশমপতি সপ্তমে দৃষ্টি, কর্মস্থানে কোনো উচ্চপদ প্রাপ্তি হতে পারে, এই ব্যাপারটা হতে পারে। তো এইগুলো হচ্ছে বৃহস্পতি রিডিংটা খুব ভালো। আরেকটা হচ্ছে, যেহেতু থার্ড হাউসে বৃহস্পতি, হাতের কোনো কাজ, এবং ওখান থেকে দেখুন নবমে দৃষ্টি পড়ছে, ওখান থেকে ভাগ্যোদয়, এর মানে বোঝায়। মোট কথা বৃহস্পতি রিডিংটা খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধটাও রাজ্যকারক গ্রহ, চতুর্থপতি সপ্তমপতি। উনি 14ই জুন পর্যন্ত বৃষে রয়েছেন থার্ড হাউসে। চতুর্থপতি থার্ডে, হাতের কোনো বিদ্যা, কারিগরি বিদ্যা, সেই সব শিক্ষা, এবং ওখান থেকে দেখুন নবমে দৃষ্টি পড়ছে, ওইখান থেকে ভাগ্যোদয়, ওই ব্যাপারে দেখুন ওস্তাদি করা, যেটাকে বলে আর কি, এফিসিয়েন্সি। এবং 7th লর্ড তৃতীয় থেকে দেখুন নবমে দৃষ্টি পড়ছে, কোনো আধ্যাত্মিক স্থানে যাত্রা করতে পারেন, কারোর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠা এবং গৃহে ধর্মানুষ্ঠান, এটা হতে পারে। বিজনেসের মধ্য দিয়ে ভাগ্যোদয়, যেটাকে বলে 7th আর 9th কম্বিনেশন, কর্মস্থানে উচ্চপদ প্রাপ্তি হতে পারে, এটাও হতে পারে। আফটার 14 জুন বুধটা চলে আসছে চতুর্থপতি চতুর্থে, ওখান থেকে দেখুন দশমী দৃষ্টি। দশম স্থানটাকে আমরা কি বলি? আমরা বলেছি বিদ্যাজনিত যশ। যারা স্টুডেন্ট তারা খুব ভালো রেজাল্ট করবেন। আচ্ছা, চতুর্থপতি দশমপতি সম্পর্ক, এটা হলো যে প্রফেশনাল স্টাডি বা কর্ম সংক্রান্ত কোনো বিদ্যা, এই ব্যাপারটা হবে। এবারে সপ্তমপতি চতুর্থে, ওখান থেকে দেখুন দশমে দৃষ্টি পড়ছে, পরিবারের লোকজনের সঙ্গে কোথাও যাত্রা করতে পারেন এবং বিজনেস খুব ভালো হবে। এবং দেখুন 7th আর 10th রিলেশন হয়ে গেল, যারা ওই সেলস বা মার্কেটিং জব করেন, যাদের কর্মের সঙ্গে গমনাগমনের সম্পর্কযুক্ত, তাদের পক্ষে খুব ভালো। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলের কারবার করেন বা এর সঙ্গে যুক্ত, তাদের পক্ষে খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শনি, একাদশপতি এবং দ্বাদশপতি। উনি অবস্থান করছেন দ্বাদশে কুম্ভে, এবং 6 এপ্রিল উনি বৃহস্পতি নক্ষত্র ধরে নিয়েছেন। প্রথম কথা, একাদশপতি দ্বাদশে মানে একটা স্ট্যান্ডার্ড ব্যাপার যেটা হচ্ছে, সেটা হলো যে বাড়ি বড় দাদা দিদি, তাদের পেছনে খরচা হয়, এই ব্যাপারটা হচ্ছে। এবারে একাদশপতি দ্বাদশে দেখুন কর্মপতি নক্ষত্র ধরে নিয়েছে, কর্মসূত্রে বিদেশ যাত্রা এবং সেখান থেকে ভাগ্যোদয়। দ্বাদশপতি দ্বাদশে, এটা একটা বিপরীত রাজযোগ। ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি যে ভাবে থাকে সেই ভাবটা হানি করে। দ্বাদশপতি দ্বাদশে মানে দ্বাদশ ভাবটা হানি করবে, আপনার খরচাপত্র কমিয়ে দেবে। আর একটা ব্যাপারও হবে, দ্বাদশটা নিদ্রার জায়গা, আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, এই ব্যাপারটা হবে। এইসব নানান মিলেমিশে একটা রেজাল্ট আর কি। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল 1 জুন উনি মেষে গিয়ে ঢুকেছেন। মঙ্গল হলো দ্বিতীয়পতি এবং নবমপতি। দ্বিতীয়পতি দ্বিতীয়, আচ্ছা, দ্বিতীয় স্থানটা আমাদের মুখমণ্ডলের জায়গা। ওখান থেকে দেখুন অষ্টমে দৃষ্টি পড়ছে, মুখে কোনো চোট আঘাত বা মুখে অস্ত্রোপচার হতে পারে। স্পেশালি দাঁত নিয়ে সতর্কতার প্রয়োজন। দাঁতে কোনো অস্ত্রোপচার হতে পারে, ডাক্তারের কাছে যেতে হতে পারে, এই ব্যাপারটা হচ্ছে। আপনার সঞ্চয় বা আপনার অ্যাসেট কোনোভাবে ড্যামেজ হতে পারে, এই ব্যাপারটা হতে পারে। আবার দেখুন 2nd লর্ডের দৃষ্টি কিন্তু নবমে পড়ছে, ওখান থেকে কিন্তু আবার গেইন করে যাবেন। কোনো গুরুস্থানীয় লোকের সঙ্গে কথাবার্তা হবে এবং আপনার অ্যাসেট গেইন করে যাবেন, এই ব্যাপারগুলো হবে। কোনো ধর্মানুষ্ঠান, ধর্মকথা আলোচনা করতে পারেন। আবার দেখুন নবমপতি দ্বিতীয়, সেই কথা ঘুরিয়ে আসছে, গুরুস্থানীয় লোকের সঙ্গে কথা, গুরুবাক্য শ্রবণ, এই ব্যাপারগুলো হচ্ছে। নবমপতি দ্বিতীয় স্থানে থেকে দেখুন অষ্টমে দৃষ্টি পড়ছে। যারা রিসার্চ ওয়ার্ক করেন, যারা জ্যোতিষ, গুপ্তবিদ্যা বা অকাল সায়েন্সের চর্চা করেন, তাদের পক্ষে বিশেষ শুভ। আনএক্সপেক্টেড গেইন, এই ব্যাপারটা আছে। এবার আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র।
তৃতীয়পতি অষ্টমপতি উনি আপ টু 12 জুন উনি বৃষে রয়েছেন। তৃতীয় মানে হাতের কাজের ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া বা কমিউনিকেশন কন্ট্যাক্ট ওই ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া। ওখান থেকে দেখুন নবমে দৃষ্টি পড়ছে ভাগ্যস্থানে বৃশ্চিকে, ওখান থেকে ভাগ্যোদয়, কোনো গুরুস্থানীয় লোকের সঙ্গে যোগাযোগ হতে পারে, এই ব্যাপারগুলো হচ্ছে। অষ্টমপতি তৃতীয় মানে গলা নিয়ে কোনো সমস্যা হতে পারে, ওই নিয়ে ডাক্তারের কাছে যেতে হতে পারে, ভাই বোনের সঙ্গে সম্পর্কে চিট ধরতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। আফটার 12 জুন শুক্র চলে যাচ্ছে মিথুনে। শুক্র মিথুনে চলে গেলে দেখুন অষ্টমপতি চতুর্থে মাকে নিয়ে কোনো টেনশন হতে পারে, বাড়িঘর নিয়ে কোনো সমস্যা হতে পারে, বন্ধুবান্ধব এলাকা লোকালিটি তাদের সঙ্গে কোনো রকম বিভেদ বা ফাটল তৈরি হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে। আর থার্ড লর্ড চতুর্থে মানে কোনো হাতের কোনো বিদ্যা, এবং ওখান থেকে দেখুন দশমে দৃষ্টি পড়ছে 10th হাউসে, সেখান থেকে কর্মলাভ, এই টাইপের মানে বোঝায় আর কি। এবার আমাদের আলোচ্য বিষয় হলো রবি। উনি অবস্থান করছেন 15 জুন পর্যন্ত বৃষে। ষষ্ঠপতি তৃতীয়, প্রথম কথা ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, গলায় কোনো সমস্যা হতে পারে, কোনো প্রতিবেশী সমস্যা হতে পারে, এইগুলো হতে পারে, এবং এই জন্য ডাক্তারের কাছে যাওয়া, এই ব্যাপারগুলো আছে। নবমে দৃষ্টি পড়ছে, এবং আফটার 15 জুন রবিটা চলে আসছে মিথুনে এলে কী হবে, চতুর্থ স্থানে সেই ব্যাপারটা আসছে। মায়ের সঙ্গে কোনো রকম মতানৈক্য হতে পারে, এবং দেখুন ওখান থেকে কর্মস্থানে দৃষ্টি পড়ছে, কর্মস্থানে আপনি বিরুদ্ধ পরিবেশ ফেস করতে পারেন, এই ব্যাপারগুলো হচ্ছে। মোট কথা মীন লগ্নের পক্ষে জুন মাসটা খুব ভালো, কারণ দুটো রাজ্যকারক গ্রহ বৃহস্পতি আর বুধ দুটোরই পজিশন খুব ভালো, এবং দুটোর মুভমেন্ট খুব ভালো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, নমস্কার।